ফটিকছড়ি পৌরসভার অন্তর্গত ৮ ও ৯ নং ওয়ার্ড এবং কাঞ্চননগর সংযোগ সড়কটি দীর্ঘ বছর ধরে অবহেলিত। সরজমিনে দেখা যায় দীর্ঘ ৩.৫ কিলোমিটার ধরে রাস্তাটির জায়গায় জায়গায় ভাঙন এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণের মতে সামান্য বৃষ্টি কিংবা ভারী বর্ষণে সৃষ্ট বৃষ্টির পানিতে রাস্তাটির বেহাল অবস্থা চরমে পৌঁছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী, ব্যবসায়ী এবং মুমূর্ষু রোগীদের। উল্লেখ্য যে রাস্তাটির সংলগ্ন ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি ইবতেদায়ী এবং একটি দাখিল মাদ্রাসা রয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের কষ্টের শেষ নেই। স্থানীয় সূত্র মতে উক্ত এলাকায় অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সচেতন মানুষের বসবাস রয়েছে। অনেক পরিবার রাস্তার অবর্ণনীয় দুর্দশায় পড়ে চট্টগ্রাম শহরে এবং বিবিরহাট বাজারে বাসা ভাড়া করে থাকেন। এলাকার সচেতন সমাজ দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার এবং উন্নয়নকল্পে তৎকালীন মেয়র এবং বর্তমান ইউএনও বরাবর স্মারকলিপি ও মানববন্ধন করে আসছে, কিন্তু বারবার আশ্বাস দিয়েও দৃশ্যমান কোনো কাজ এখনো চোখে পড়েনি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং অত্র রাস্তা সংস্কার উন্নয়ন কমিটির অন্যতম মুখপাত্র আজিজুল হক মামুন জানান, দৈনিক আমার বাংলার স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ শাকিলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে দীর্ঘদিনের যে দুর্দশা, এটা হচ্ছে আমাদের যদি বলা হয় চট্টগ্রামের দুঃখ চাকটায়, আমাদের ফটিকছড়ি পৌরসভার দুঃখ হচ্ছে আমাদের যে আবু হানিফা টু বিবিরহাট যে রুটটা আর কি, বেসিক্যালি এটা কাঞ্চননগরেও পর্যন্ত আমাদের এখানে এটা সংযোগ হয়েছে। বলতে গেলে বেসিক্যালি আমরা জন্মের পর থেকে, জন্মলগ্ন থেকে আমরা এই রাস্তাটার সীমাহীন দুর্ভোগে আমরা দিনাতিপাত করতে হচ্ছে। বেসিক্যালি আমাদের এখানে একটা দাখিল যেটা এসএসসি মানে মাদ্রাসা আছে, ইমাম আবু হানিফা মাদ্রাসা, এরপর হচ্ছে আমাদের প্রাইমারি উত্তরধুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 3টা ইবতেদায়ী মাদ্রাসা, অসংখ্য মসজিদ সহ এখানে অত্র এলাকায় মিনিমাম ২৫০০ পরিবার এবং ৭ থেকে ৮ হাজার মানুষের বসবাস। তো আমাদের দুঃখ দুর্দশাগুলো আসলে আমরা অনেকভাবে চেষ্টা করো, আমরা এখনও পর্যন্ত এটার কোনো সুরাহা পাচ্ছি না। বিগত সরকারের আমলে আমরা সাবেক মেয়রের কাছে গেছিলাম আমাদের এই বিষয়গুলো নিয়ে, আমাদের এলাকার জনসাধারণ যারা সচেতন সমাজ এবং তরুণ সমাজ, ছাত্র সমাজ, তাদের সমন্বয়ে, বাট উনি আমাদের কোনোরূপ আশার বাণী আমাদেরকে। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার আমলে পৌরসভার অন্যান্য রাস্তাঘাট উন্নয়নের কিছুটা ছোঁয়া পড়লেও অত্র এলাকাটি বিএনপি জামাত অধ্যুষিত হওয়ায় আমরা বরাবর ঠকেছি। আমরা বারবার এই রাস্তাটি নিয়ে কথা বলে আসলেও তৎকালীন মেয়র, কাউন্সিলর এতে কর্ণপাত করেনি। এলাকার প্রায় ৩,০০০ পরিবার এবং ৭-৮ হাজার মানুষের বসবাস। এই রাস্তার কারণে অত্র এলাকার মানুষ দুঃখ দুর্দশা চরমে। আমরা এই বছরে ফেব্রুয়ারিতে উক্ত রাস্তার সংস্কার এবং উন্নয়নকল্পে এলাকার তরুণ সমাজ, মুরব্বী, শিক্ষার্থী সহ প্রায় ১,০০০ নাগরিক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করি বিবিরহাট বাস স্ট্যান্ড চত্বরে। এতে ইউএনও মহোদয় এসে আমাদেরকে ১ মাসের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিলেও আজকে পর্যন্ত আমরা সেই আশ্বাসের কোনো বাস্তবতা খুঁজে পাইনি। আমি দৈনিক আমার বাংলাদেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে এই রাস্তার কাজ শুরু না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। নিউজ ডেস্ক, দৈনিক আমার বাংলাদেশ।